নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন আর জামাই ষষ্ঠী খুব ভালো করে কাটিয়েছেন। তো আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে ষষ্ঠীর দিন, পরের দিন মাকে আমি এই শাড়িটা ষষ্ঠীতে মাকে প্রণামী হিসাবে দিয়েছিলাম। তো সেই গল্পটাও করব আপনাদের সাথে। আর এখানে হচ্ছে ষষ্ঠীর পাখা, আ যেটা কুড়ুল এসব দিয়ে আর ফল দিয়ে মানে কলা, মর্তমান কলা, আম এটা দিয়ে আমাদের মাথায় নিয়ে স্নান করতে হয়। তারপর সেই পাখার সারটা সন্তানদেরকে দিতে হয়। তো চলুন সেইসব সেরে নিয়েছি সকালবেলা। তারপরে চা খেয়ে নিয়েছি। আর এখানে চিকেন রান্না করব। তো চিকেনটাকে নামিয়ে রেখেছি চিকেন করব দেখে। তো আজকে চিকেনটাকে না ভেবে নিয়েছি একটু ভাজা, ভাজা করে করব। মানে আগে একটু ভেজে নিয়ে তারপর সবকিছু দিয়ে করব। তো সেইভাবেই প্রিপারেশন করার ইচ্ছা আছে। তো চলুন স্টার্ট করে দিয়েছি। কারণ আবার রিদ্দি আজকে আমার আ মানে আসছে। আর কারণ ও তো আপনাদের হয়তো বলা হয়নি ওর মানে ফ্যাক্টরি ভিজিট থাকে, তো সেখানে ওকে স্টে করতে হচ্ছে। তো আজকে আমি বলেছি আসতে, কারণ যেহেতু ষষ্ঠী আছে, ওকে একটু পাখার শাক না দিলে মায়ের মন তো ভালো লাগে না। তো চলুন এই আদা রসুনের পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট সব দিয়ে দিলাম। চিকেনটাকে একবারেই ভাজতে বসিয়ে দিয়েছিলাম, কিছুটা ভাজা ভাজা হয়েছে। তারপরে সব দিয়ে নুন দিয়ে তারপর যা যা মশলা আজকে একটু তাড়াতাড়ি সারবো, কারণ মিস্টার ভাদুড়িকে বলেছি আজকে তাড়াতাড়ি আসতে। যেহেতু আমার মা চলে গেছেন আর 4 বছর ধরে ওর ষষ্ঠীটা হয় না। তো আমি ভাবলাম আমি একটু রান্না বান্না করে দিই, মনটা তো চায়। তার কারণ আগের দিনই ও বলছিল মাম্মি খুব, ও আমার মাকে মাম্মি বলে ডাকতো, তো মাম্মি খুব এক্সাইটেড থাকতো এই ব্যাপারটা নিয়ে। তো কোথাও না কোথাও ওরও মনে একটা আশা থাকে। তো চলুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর রান্নাটা হতে থাকুক আর আমি আপনাদের সাথে গল্প করি আর কি। আর আজকেও সেই ছোট ছোট করে আলু ভাজার মতো করে আলু কেটে দিয়েছি মাংসের মধ্যে, বড় পিস করে দিইনি, কারণ রিকির এটা ভালো লাগছে। তো যেটা ভালো লাগে ওদের ওরা ওইভাবেই করি। আর দিয়ে দেবো একটু দই। দইটা খুব সামান্যই ছিল, যেহেতু টমেটো দিয়েছি অল্পই দই দিয়েছি। তো মোটামুটি এতে টেস্টটা খুব ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর যেটা বলছিলাম মানে মা চলে গেছে 2021 ষষ্ঠীর আগে। তবে হ্যাঁ, এটা ঠিক আমার মা ভীষণভাবে এক্সাইটেড থাকতো কবে জামাই ষষ্ঠী, কবে জামাই ষষ্ঠী। মানে জামাইকে এটা সব মায়েরাই করে, জামাইকে আদর করে, জামাই আদর যাকে বলে। তো যাই হোক, তা আমি চেষ্টা করলাম একটু সাজিয়ে গুজিয়ে দিতে। আর ভেবেছিলাম কি বলুন তো, কোনো রেস্টুরেন্টে যদি জামাই ষষ্ঠী থালি অ্যারেঞ্জ করে খাওয়ানো যায়। তবে ওর ক্ষেত্রে কি হয় না, ও খুব সামান্য খায়, মানে খুব অল্প অল্প খায়। ওর ক্ষেত্রে থালির ব্যাপারটা পুরো মানে ওয়েস্টেজ হয়ে যাবে আর কি। মানে ও তো খেতে পারবেই না, তো সেই ক্ষেত্রে ওয়েস্টেজ হয়ে যাবে। তো আর ভেবেছি একটু উচ্ছে কুমড়ো ভাজবো। তো সেই জন্য উচ্ছে কুমড়ো, আর তো বলবেন না সবজিতে হাত দেওয়া যাচ্ছে না, জানি না কি পরিস্থিতি এরকম। উচ্ছে নাকি 100 টাকা কেজি। যাই হোক, তবু তো খেতে হবে, তাই উচ্ছে কুমড়োটা একটু ভেজে ওকে দেবো। বেশি কিছু করব না, কারণ ও বেশি কিছু মানে পদে পদে খাওয়া ও পছন্দ করে না। ও খুব সিম্পল খেতে চায়, মানে একটা পদ দিয়েই ওর হলে ভালো হয়। তো ও খুব সিম্পল খাওয়া দাওয়া পছন্দ করে। তো সেই জন্য ওকে হাজার পদ সাজিয়ে দিলে ও মনে খুশি হওয়ার বদলে মানে ওর সেটা কষ্টকর হয়ে যাবে। তো সেই জন্য আর আমি হাজার পদ করব না। ডাল, উচ্ছে কুমড়ো ভাজা আর এই মাংসটা আমার হয়ে গেছে, চিকেনটা রেডি। তো এটাকে নামিয়ে নিই। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে কুমড়ো হচ্ছে, ডালও অলমোস্ট হয়ে গেছে। তো মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে, মানে উচ্ছে কুমড়োটা হয়ে গেলে বাস হয়ে যায়। আর যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব বলে ভেবে রেখেছি, মানে আমার ছেলের জন্মদিনে আমি আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে গিয়েছিলাম। তো সেখানে সেদিন পুজো দিতে দিতে কোথায় আমার মনের কোণের মধ্যে বারবার একটা কথা বারবার মনে হচ্ছে মায়ের চোখের দিকে তাকিয়ে, যে মা যেন আমাকে বলছে আমাকে একটা শাড়ি দিবি, আমি পরবো, আমাকে একটা শাড়ি দিবি, আমি পরবো। মানে আমার মনের ভিতরে কনস্ট্যান্ট ওই কথাটা খচখচ করে যাচ্ছিল। তো আমি বেরিয়ে মিস্টার ভাদুড়িকে বললাম যে একটা কথা বলবো, রাগ করবে না তো? তখন বলছে কি কথা? আমি তখন বললাম এই ব্যাপার। তখন বলছে এটা নিয়ে তো রাগ করার কিছু নেই,
নিশ্চয়ই দেবে। তো আমি তখনই মনে মনে, আমার শাড়িটা কেনাই ছিল, আমি না ভেবেই রেখেছিলাম ওই শাড়িটাই মাকে দেব। তো সেটাই দেখলেন যে আমার মা ওই শাড়িটা পরে আছেন। হ্যাঁ, তো ওই শাড়িটাতেই আপনারা দেখলেন প্রথম যে ভিডিওটা দেখলেন, ওটা পরের দিন গিয়েছিলাম। মা ওখানকার পুরোহিত মশাই আমাকে ছবি পাঠিয়েছিলেন যে মা পরেছেন, রাত্রি 11:30 থেকে পরে আছেন। পরের দিন বললেন যে যদি আরতির সময় চেঞ্জ করা হবে, যদি নতুন শাড়ি পরে, আর যদি নতুন শাড়ি না পরে মা পরে থাকবেন, পরে আমাদের যখন চেঞ্জ করার সময় তখন করব। তো আরেকটা অদ্ভুত ব্যাপার, যখন মাকে শাড়িটা দিই তখন আমি মাকে বলে এসেছিলাম, মা শাড়িটা কিন্তু তুমি পরে থাকবে, খুলবে না। তুমি যতক্ষণ পরে থাকা নিও, তুমি কিন্তু পরে থাকবে, তুমি খুলবে না। আর সত্যিই তাই, কালকে সারা দুপুর বোধহয় মা ওই শাড়িটাই পরেছিল, যখন ওনাদের চেঞ্জ করানো তখন কোনো শাড়ি কালকে পরেনি মায়ের জন্য। তো চলুন, মিস্টার ভাদুড়িকে দিয়ে দিয়েছি দেখুন কুঁদরি ভাজা, ডাল, শসা, চিকেন আর একটু আমের চাটনি, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো ও এটাতে খুব তৃপ্তি করে খেয়েছে, আর বেশি কিছু দিলেও খাবে না। আর পরে আইসক্রিমও খায়নি, ওকে আমি টক দই দিয়ে ঘোল মতো বানিয়ে দিয়েছিলাম, সেটা খেয়েছে। আর এই সন্ধেবেলায় চলে গেছিলাম মায়ের মন্দিরে, কারণ আমার মা তো চলে গেছেন না ফেরার দেশে, এই মাই আমার কাছে আছে, যার কাছে গিয়ে আমি সব কিছু বলি, সব কষ্ট, সব আনন্দ, সব কিছু আমার এই মায়ের কাছে। তো তারপরে আমরা পুজো টুজো দিয়ে বাড়িতে এসে আবার বেরিয়েছিলাম একটুখানি। তো মিস্টার ভাদুড়িকে বলেছিলাম আজকে ট্রিট দেবো, তা উনি ঠিক করলেন সাউথ ইন্ডিয়ান খাবেন, তো সাউথ ইন্ডিয়ানই খেতে গেছিলাম। ওরা খেলো ধোসা আর আমি সাম্বার বড়া। তো চলুন, কেমন লাগলো ব্লগটা বলবেন। খুব সামান্য আমার সাধারণ আয়োজন, সাধারণ মানুষের সাধারণ আয়োজন। আর আমার মাকে কেমন লাগছে অতি অবশ্যই সেটা সবার আগে বলবেন, শাড়িটা পরে মাকে কেমন লাগছে। তো আবার পরে ফিরবো। হ্যাঁ, সবাই একটুখানি পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর ভুলবেন না কিন্তু মাকে কেমন লাগছে বলতে।